সেটা হচ্ছে কি আপনার তরফ থেকে আমাদের যে সরকারি কাছে আপনাদের কোনো প্রত্যাশা আছে কিনা আপনি আমাকে বলেন। কৃষকের সবচেয়ে বড় কথা হচ্ছে যে এরা সকাল 8টায় থেকে 6টায় থেকে অপ্রান্ত পরিশ্রম করে রাত 9টা পর্যন্ত, কিন্তু এই কৃষকের জন্য সরকার অনেক কিছু বলে, কিন্তু এই কৃষকের জন্য আমরা বলি যে আমাদের একটা সম্মান, ন্যূনতম একটা সম্মান যাতে আমরা পাই। কৃষক বললে পারে ডিসি সাহেবের বারান্দায় গিয়ে আমাদের 3 ঘন্টা অপেক্ষা না করতে হয়। আমরা চাই বাংলাদেশের হাসপাতালগুলোতে কৃষি বেড থাকবে, যে সেখানে বর্জ্যপথে একটা কৃষক মারা গেলে তাদের দূর থেকে নিচে না শুয়ে রাখা হয়, কৃষককে যাতে তার নিজস্ব বেডে রাখা হয়। এটা আমার দাবি সারা বাংলাদেশের কাছে। আমি বলবো যে কৃষক অবহেলিত না, যারা মাত্র সারা বাংলাদেশে 15% লোক তারা ফ্যাক্টরিতে কাজ করে, তারা যদি সম্মান পায়, 85% লোক যদি কৃষিতে জড়িয়ে তারা যদি সম্মান না পায়, আমি বলবো ওই কৃষক যখন আপনার ধান তৈরি করা বন্ধ করে দেবে, যখন মরিচ তৈরি করা বন্ধ করে দেবে, তখন আপনারা কী খেয়ে বাঁচবেন? আপনারা হয়তো 1 সপ্তাহ আলমারির ফুড খেয়ে বাঁচতে পারবেন, কিন্তু কৃষককে জানে কখনো মুখ ফিরিয়ে না নেই। আমরা চাচ্ছি যে বাংলাদেশের প্রতিটা জেলায় আপাতত চায়না কমলা, যে কমলা যেটা আমরা চাচ্ছি যে কমলার যে ভেরিয়েন্ট আছে, মোটামুটি সারা বছর যাতে আমরা বিদেশ থেকে কমলা না নিয়ে আমরা কৃষকের কমলা দিয়ে যাতে মানে দেশের চাহিদা আমরা মেটাতে পারি। একটা গাছ মারা যাচ্ছে কেন? এটা হিট স্ট্রোক হচ্ছে না আমাদের সার বেশি দেওয়ার কারণে হচ্ছে? এইগুলো আমাদের শুধুমাত্র আমাদের সাথে তদারকি, এইগুলো চাই আমরা চাই যাতে আমাদেরকে সরকার টাকা দেবে তা না, আমাদের পরামর্শ দেবে, সঠিক পরামর্শ, আমরা যাতে জাপানিদের মতো কৃষি হতে পারি, এটাই আমার দাবি। না, আমি আপনার পয়েন্টগুলো পেয়েছি। আপনি একটা কৃষক হিসেবে সম্মানজনক জীবিকা, এটার জন্য রাষ্ট্রীয় তরফ থেকে ঘোষণা হয়, এই কথাগুলোই আপনি বলার চেষ্টা করেন। জি স্যার, দেখাবো সেটা আমি দেখাবো। এটা দেখেন, এটা স্যার একটু খেয়াল করেন স্যার। কিন্তু আমার এই কমলাটার একটা সমস্যা আছে, সেটা সমাধান করতে হবে। আমি চাই এই সিডটা লেস করতে, আমাদের এইটাতে প্রতিটা কয় একটা করে সিডলেস আছে, কিন্তু আমি অস্ট্রেলিয়া থেকে আমাকে এক ভাই আমাকে এমনি জাস্ট একটা বুদ্ধি দিছিল যে এইটাকে একটা স্প্রে দিলে পারে নাকি ছোটোবেলায় কম হয়। এইটা সম্পর্কে আমাদের একটু আমাদের কি করবেন, আমাদেরকে ট্রেনিং করাবেন, এটা